সর এখান থেকে। যাই বাবা, কখন আইছিলাম চড়ায়, বাড়ি যাই যাই রান্না বাড়ি কইরা আবার বাচ্চাদের খাওন দিতে হইব। উফ, কি বার, কত দূর থেকে নিয়ে আইছি মাথায় করে, কখন থুয়ে গেছি বাচ্চাটারে, বাচ্চাটা মানে কান্না করতেছে। আব্বা, আব্বা, আহারে আমার সোনা, আমার জান পাখি। বৌমা, হ্যাঁ আব্বা। আগে নাতিনটারে খাওয়াও। ও হয়, খাওয়াবো। খাওয়ানোর পরে এলে গোছমুছ করো, আমি আসি। আমার সোনা জান পাখি করে রাইখে গেছি, আমার সোনা কিচ্ছু খাই, সোনার পেট পরে রয়েছে। আমি কচুর শাক তুলতে গেছিলাম মা, এছাড়া খামো কি কও সোনা, শাক পাতা খাই তখন দিন পার করতেছি, আর কিছু করার আছে? তোমার এখন খাইতে দিমু, আমার সোনা মা, আমার সোনার পেটটা পড়ে রয়েছে। চলো যাই, তোমার আগে একটু দুধ খাওয়ায়া তোমার ঠান্ডা করে তারপর আমি রান্না বান্নার ব্যবস্থা করবো, কেমন মা? আমার জান পাখি, আমার সোনা মা, সোনা কখন রাইখে গেছি আমি। যাক, মাইয়াটারে ঘুম পাড়াইছি, তাড়াতাড়ি কাজ বাজ গুলা কইরা নেই, আবার উঠা জ্বালাইবে না। বৌমা, আর কতদিন এভাবে শাক পাতারি গায়ে থাকবো? ছেলেটি একটু বলো, টাকা পয়সা পাঠায়, তাছাড়া তো আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আব্বা, আপনার ছেলেকে কয়দিনের ফোন দিতেছি, খালি ফোন বন্ধ, আমি তো কোনো যোগাযোগ করতে পারতেছি না। কোন আমি তাহলে এখন কি করুম? কেউ তো ওইরকম কাউ নাই যে ফোন টোন দেওয়ার ব্যবস্থা করবো বা কমিটি ফোন দিয়ে কথা বলাই দিচ্ছে। আমার তো সমস্যার মধ্যে পড়ছে, কষ্টের মধ্যে পড়ছে, বাচ্চা কিছু নাই, দুধ চিনি নাই, আমার তখন শাক পাতা ছাড়া তার উপায় নাই বাবা, আমি আর কি করবো কন? বৌমা, ছেলেটার কি হইলো কি হইলো না হইলো সেটা তো আমরা বুঝতেছি না। কার কাছে যাবে, কি সমস্যা, কার সাথে কথা বলবে, তুই বলে দেখো, কার কাছে যায় দেখো কি করা যায়। এভাবে ঋণ করে কতদিন খামু? মানুষ তো আর বাকি কিছু দিতে চায় না। আব্বা, আসলে আমি তো আপনার ছেলের সাথে যোগাযোগ করতে পারতেছি না, যোগাযোগ করতে পারলে তো কইতাম কিছু টাকা পয়সা পাঠাও, খুব কষ্টে চলতেছি আমরা। আর আব্বা, আসলে ঘরে কিন্তু চাউল নাই, দোকানে যে চাউল আনতে হইব, তারপরে রান্না তুলে দিব। তাহলে আমি যাই দোকানে, থাকলে দোকানে যাই, এই কয়েকটি চাল নিয়ে আসি। আব্বা দোকানে গেছে চাউলের জন্য, চাউল নিয়ে আসুক, আমারও কাজ কাম শেষ, তাড়াতাড়ি গোসল কইরা রান্না উঠায়া দেবে। আকাশ ভাই বিদেশ গেল, বিদেশ থেকে কি টাকা পয়সা পাঠায় না? কাকা 2 দিন পর পর 3 কেজি 5 কেজি চাউল নিয়ে এসে টাকা পয়সা দেওয়ার কোনো কথাই বলে না। দেখি ভাবির সাথে কথা বলে দেখি আকাশ বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় কিনা। ভাবি, ভাই বাড়িতে আছেন? ভাবি, ও ভাই আপনি? ভাবি, ভাই বলে ডাক দিলেন? ভাই বলে ডাক আসছে, চাচা বলে ডাক দিয়ে একবার মেরে ফেলেন আমারে। বাইরে যে কথা, বাইরে ভাই কমরা তো কি কম কন? ভাবি, আপনার সংসারে অভাব, তবু আপনার মুখে অনেক সুন্দর হাসি, অনেক ভালো লাগলো। আর ভাবি, আকাশ বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়? ভাই বললেন হাসার কথা, গুরুজন বলছে লুকিয়ে কান্না করো কিন্তু মানুষের মধ্যে হাসো। আর আপনি বললেন আকাশের কথা, আকাশের সাথে তো আমার অনেক কদিন হয় যোগাযোগই নাই, যোগাযোগ বন্ধ, আর ফোন দিয়ে ফোন বন্ধ, কোনো যোগাযোগ করতে পারি নাই ভাই। কি কষ্টের দিনকাল পার করতেছি আমি, চড়াই জাহারে শাক পাতা তুলে নিয়ে আসছি, খড়ি টোকায় নিয়ে এসে রান্না করে শ্বশুর নিয়ে বাচ্চা নিয়ে ভাই খাইতেছি, আর কি করার কন? কষ্ট ভাই আমার আর সহ্য হয় না। ভাবি, আকাশ বিদেশ যাওয়ার পরে চাচা 5 কেজি 6 কেজি 2 দিন পর পরে চাউল নিয়ে আসে, আর কতদিন এভাবে বাকি নিবে? আর আমি তো দোকান চালাতে পারতেছি না, এত বাকি দিতে পারবো না আমি। আপনি একটু টাকা দেওয়ার ব্যবস্থা করেন। ভাই
আপনি কোনো টেনশন করেন না, আকাশের তো ফোন দেই, ও মনে হয় একটা সমস্যায় আছে, এই কারণে ওর ফোনটা বন্ধ। ও যদি দেশে আসে, আসার পর আপনি সব টাকা আমি পরিশোধ করে দেওয়া মনে বললাম। আচ্ছা ভাবি, আমি চলে গেলাম। আর যখন আপনার যা লাগবে কাকারে পাঠাই দিন, আমি দিয়ে দিব, সমস্যা নাই, থাকেন তাহলে। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। আসলে আমিও তো বুঝি যে এইভাবে দোকান বাকি আর কত দিবে, উনি যে দেয় তাই না কত, বাকি তো মানুষ রোজ রোজ দিতে চায় না। আসলে এখন সমস্যার মধ্যে পড়ছি দেখে তাই রোজ রোজ বাকি আনার জন্য যাই। আচ্ছা এখন আর কি করার। আসসালামু আলাইকুম ভাই। ভাই বললেন না, গেছিলাম একটু তুরুপ কাকার বাসায়। আকাশ নাকি 2 মাস ধরে বিদেশ গেছে, কোনো টাকা পয়সা পাঠায় না। আর ওদের সংসারে খুব অভাব, আমার দোকান থেকে অনেক টাকা বাকি নিছে, টাকা পয়সা দিতে পারতেছে না, সংসারও চালাতে পারতেছে না। আর ভাবিকে বলে আসলাম কাকার যখন যা লাগে সংসারে এগুলো আমার দোকান থেকে নিয়ে আসতে বললাম। আর আকাশ যখন বিদেশ থেকে আসবো তখন টাকাটা পরিশোধ করে দিব। আচ্ছা, গরিব মানুষ, একটু উপকার করো। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে যান, আমি বাসায় যাই। আচ্ছা, যাও। আব্বা কখন গেল চাউলের জন্য, এই পর্যন্ত তো আসে না। নাও বাজার, চাল ডাল নাও। না আপনি কখন গেছেন চাউলের জন্য, এখন আইলেন, বেলা হয়ে গেছে কতক্ষণ, রান্না করবো কখন আমি। হ্যালো, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কিরকম আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই শুনো, বেতন পাইছো? হ্যাঁ পাইছি। আচ্ছা, এই মাসে বেতনটা ওই বাড়িতে না দিয়ে আমার কাছে দিবা। আচ্ছা ঠিক আছে। বাড়ির কাজ বাকি আছে। কি কাজ বাদ আছে? এই জ্বালানি লাগা লাগবো, পরে ঘরে টাইলস লাগাই লাগবো। আচ্ছা ঠিক আছে, পাঠা দেব। আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করো। কার সঙ্গে কথা কও বোন? ভাই, আকাশের সাথে কথা হইতেছি। আকাশটা কইছি যে বেতন পাইছো নাকি, আকাশে কইছে বেতন পাইছে। আমি কইছি এই মাসের বেতনটা আমারে দেওয়ার জন্য, ওই বাড়িতে দেওয়া না করছি। আকাশে রাজি হয়েছে, কইছে দিব। আচ্ছা ঠিক আছে বোন, 6 লাখ টাকা দিয়ে আকাশকে বিদেশ পাঠাইছি। তুরুপ একজন গরিব মানুষ, দিন আনে দিন খায়, তার কি সাহায্য ছিল 6 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাই না? ভাই, আরেকটা কথা, আকাশ তো সামনে মাসে বাড়িতে চলে আসবো, মানে আমার ছেড়ে যদি আকাশ ওগর বাড়িতে চলে যায়, আমার না ভয় হয় ভাইয়া। না রে বোন, তুই কোনো টেনশন করিস না, যেদিন আকাশ আসবো এয়ারপোর্ট থেকে আমি আর তুই নিয়ে আসবো। ভাই, আমার মনে খিদা লাগছে, চলো ভাত খাবা। আমার সোনার আম্মু কান্না করে। না না, আমার সোনার মা, এই যে সোনার আম্মু, না না না, এই যে কে ভাই? আকাশ বাড়িতে বিদেশ থেকে চলে এসেছে, তাই? সাথে একটা মেয়ে দেখলাম। বাহ, গ্রামটা তো খুব সুন্দর হয়েছে। আসো। তোমারে আমি কত ফোন দেওয়ার চেষ্টা করছি, তোমারে ফোনে পাই নাই। তুমি বিদেশে বুঝি তোমার কোনো সমস্যা হয়েছিল? এই মেয়ে, পথ ছাড়ো, আমাদের বিরক্ত করছো কেন? এইটা আপনি কি কন? এটা আমার স্বামী, আমার স্বামীর সাথে আমি কথা কইতেছি। এই মেয়ে চুপ, ওটা তোমার কিরের স্বামী, ওটা আমার বোনের জামাই। ভাই, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আচ্ছা আকাশ, তোমার পাশের এই মেয়েটাকে? ওর নাম সাবিনা, আর ও আমার বউ। এইটা তুমি কি কও? বাড়িতে বউ বাচ্চা রাইখা গেছো, আবার কও তুমি বিয়া করছো। আমি আমার বাড়িতে কি খাই না খাই সেটা তো আমি জানি। আমি ছেঁড়া কাপড় পরে 10-এর বাড়ি চা খাই।
আমি তো বুঝি আমার কষ্ট। তুমি অনেকদিন পর বাড়িতে আইছো, একটা খুশির সংবাদ দিবা কি? তুমি দিয়ে আমরা দুঃখের সংবাদ দিতেছো, এটা কি তুমি কাজ করতেছো? আমি এই দুঃখ কষ্ট সহ্য করতে পারি না আকাশ, তুমি এমনটা কইরো না। এই মেয়ে, এখান থেকে সরো। তোমার স্বামী বিদেশ গেছে, কয় টাকা এনে দিছো? হ্যাঁ, আমার ভাই যদি টাকা না দিত তাহলে বিদেশ যাইতে পারতো না। আর এখন আইছো স্বামী দাবি করার জন্য। সরো এখান থেকে, যাও এখান থেকে। আব্বা, আপনার ছেলে আইছে বিদেশ থেকে। আলহামদুলিল্লাহ, ছেলে আইছে, এটা খুশির বিষয়, কান্দার তো কিছু নাই। আব্বা, আপনার ছেলে আইছে তো ভালো কথা, কিন্তু উনি একটা বিয়ে করছে। আব্বা, আমি তোর বাবার নাম জানি না, কিন্তু যে আরিফ যে আছে না, আরিফের বোনরে বিয়ে করছে। আচ্ছা মা, তুমি ঘরে যাও, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা আব্বা, ঠিক আছে। আমি কি কাজটা ঠিক করলাম? বাড়িতে বউ বাচ্চা রাইখা আবার বিয়ে করলাম না, মাথাতে খেলতেছে না। কাজটা মনে হয় ভুলই করলাম। যাই, তো বাসায় যাই। প্রিয়া, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি রাস্তার মধ্যে যে কাজটা করছি তোমার সাথে, খুব অন্যায় কাজ করছি। তুমি রাগ করো না, তুমি আমাকে মাফ করে দাও। না না, তুমি আমার কাছে ক্ষমা চাই, আমার পাপিষ্ট বানায়ও না। আর বড় কথা হইতেছে, তুমি যদি আমার মেনে না নাও, ওই মেয়ের সাথে যদি সংসার করতে চাও, তাও সমস্যা নাই, তাও আমি এই ভিটা ছাইরা যাবো না, তোমার বাড়ি ছাইরা যাবো না। দরকার পড়ে আমি মানুষের কাছে চায়া খামো, মানুষের কাছে ভিক্ষা করে আইনা খামো, তাও তোমার এই ভিটা ছাইরা আমি যাবো না। না প্রিয়া, তুমি এমন কথা বলো না। আমি আমার ভুল বুঝতে পারছি। ওরা লোভী, স্বার্থপর, ওরা শুধু আমার টাকার জন্যই আমার সাথে এরকম করছে। আমি আর ওখানে যাব না, আমি তোমার কাছেই থাকবো, এই বাসাতেই থাকবো। যে মেয়েকে আমি এতদিন খোঁজ খবর নিই নাই, তবু আমার বাসায় সে ছাড়ে নাই, আমি সেই মেয়েকে আর কখনোই ছাড়বো না। তুমি আমার আসল প্রকৃত বউ। আমি আজ থেকে এখানেই থাকবো। আমি দরকার হইলে সাবিনাকে তালাক দিব, আমি তাও তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে, এগুলো নিয়ে আমি কিছু মনে করি নাই। আকাশ অনেক বৃষ্টি বৃষ্টি পড়তেছে, চলো বাড়ির মধ্যে আচ্ছা, ঠিক আছে, চলো। কথা বলি।